Okay. So, do you listening, guys? Yes, sir. Okay, fine. Today we're going to discuss about inflation. As I think we have some of ideas about inflation, right? আমাদের সবারই মোটামুটি ইনফ্লেশন সম্পর্কে প্রাথমিক ধারণা আছে আমি মনে করি। তোমরা কি মনে করো? Is it true? I hope কিছুটা, sir. Okay. Because আমরা সব সময় যে পরিস্থিতিটা ফেস করি তার মধ্যে দেখা যায় যে ইনফ্লেশন খুবই মারাত্মক একটা রূপ নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। ইনফ্লেশনের সহজ বাংলা হলো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, তাই না? তো এই সম্পর্কে এখন আর নতুন করে কিছু বলার থাকবে না, কারণ তোমরা অলরেডি সবাই জানো যে মূল্যস্ফীতি আসলে কি। When there is a continuous increase in the price level of a good, then the situation is known as inflation. যখন পণ্য সামগ্রীর দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে তখন সেই পরিস্থিতিকে আমরা বলি ইনফ্লেশন, রাইট? And you have different of informations, a lot of informations regarding inflation in your society and in your daily life. প্রতিনিয়তই আমরা বিভিন্ন রকমের ইনফ্লেশনের প্রবলেমে পড়ি এবং তোমরা প্রতিনিয়ত বাজারে গেলে ইনফ্লেশন দ্বারা বিভিন্নভাবে ইনফ্লেশনের সম্মুখীন হও। বিশেষ করে কিছুদিন আগে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেল, this is one of the prominent example of a hyper inflation মার্কেটে। ব্যাপকভাবে ইনফ্লেশন তৈরি হলে কি হয় সেটার একটা সহজ উদাহরণ হলো আমাদের অনিয়ন মার্কেটে কিছুদিন আগে তোমরা দেখেছো যে 30 টাকার পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে কেমন করে 30 থেকে 40, 50, 100, 200, 300 পর্যন্ত উঠে গেল। This is an example of hyperinflation. Okay, so let's see what is the definition of inflation first. আমরা একটু দেখি যে আসলে ইনফ্লেশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি একটু পুস্তকগত দিক থেকে। Okay, so here you can see in the first slide that inflation is defined as a sustained increase in the price level or a fall in the value of money. Inflation is what? This is a sustained increase in the price level. That means the price of goods and services. If the price of goods and services are increasing in a sustained level, and the situation is known as inflation, and the value of money reduces in this time. যখন কোন একটা প্রোডাক্টের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ে তখন আলটিমেটলি কি হয়, আমাদের টাকার মূল্যমান কমে যায়। খেয়াল করে দেখো, যখন আমরা 20 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে পারতাম, এখন ঠিক 40 টাকা লাগে 1 কেজি চাল কিনতে। তার মানে কিছুদিন আগের 20 টাকা এখনকার 40 টাকার সমান। তাহলে কি হলো, এখন বর্তমান সময়ে 40 টাকার মূল্যমান আগের 20 টাকার সমান, তাই নয়? জি। তাহলে ব্যাপারটা হলো যে টাকার মূল্য আসলে কমে গেছে। একেবারে সহজ কথায়, inflation means the continuous increase in the price level. Price of goods and services, if increases in a continuous way, then this situation is known as inflation. Okay, inflation is a rise in general level of price of goods and services in the country over a period of time. Inflation মানে কি? This is simple, very simple, in a rise in the general price level of goods and services in a country over a period of time. যখন সময়ের সাথে সাথে পণ্য সামগ্রীর দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে, this situation is known as inflation. খেয়াল করে দেখো, আজ থেকে 1 দশক আগে, 10 বছর আগে বাংলাদেশে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে পরিমাণ খরচ করতে হতো, চাল, ডাল, তেল বা নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী, পাশাপাশি আমাদের বাসা ভাড়া থেকে শুরু করে আদার্স যে সকল এক্সপেন্সেস আমরা করি, গত 10 বছর আগে কিন্তু এর চেয়ে অনেকাংশে কম ছিল না? এই যে ওভার টাইম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ ইনফ্লেশন। আমরা নেক্সট স্লাইডে যাই। কি বলছে? ইন ব্রড সেন্স, যদি আরো একটু বিস্তারিতভাবে আমরা বলতে চাই, আরো বৃহৎ পরিসরে বলতে চাই, inflation is that state in which the price of goods and services rise on the one hand and the value of money falls on the other. যদি আমরা একটু বৃহৎ পরিসরে বলতে চাই তাহলে ইনফ্লেশন হলো যে একদিকে পণ্য এবং সেবার দাম ধীরে ধীরে বেড়ে যাওয়া, অন্যদিকে টাকার মূল্যমান ধীরে ধীরে কমে যাওয়া। This is the inflation. As the cost of goods and services increases, the value of currency declines. যত গুডস এন্ড সার্ভিসেস এর পেছনে কস্ট বেড়ে যায় তত কারেন্সির ভ্যালু কমে যায়। বিকজ কারণ হলো you won't be able to purchase as much with that currency as you could have
last month or year, ঠিক একই পরিমাণে আগের বছর কিনতে তোমার এর চেয়ে কম খরচ হতো, তার মানে হচ্ছে আগের বছর যে টাকা দিয়ে তুমি যা কিনতে পারতে বর্তমানে সেটা আর তোমার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না, বিকজ the cost of goods and services are increased in a level, and this increasing process is a continuous. Okay, ধারাবাহিকভাবেই বাড়ছে। তারপরে আমরা যাই পরের স্লাইডে, এখানে বলছে the definition of inflation according to the few economists. According to different economists, what is the definition of inflation? According to Mayer, is one of the prominent economists. According to him, inflation is an increase in the price that occurs after full employment has been attained. In the economy, when there is a full employment attained, then an increase in the price, that is the inflation. That means when there is a full employment in the economy, then an increase in the price level at that time is known as inflation. This is the definition according to Mayer. In the state of inflation, the prices are rising. On the other hand, the value of money is falling. That means the prices of products and services are rising, means that the value of money is falling. That is the definition of inflation. Next, according to Colburn, in inflation, too much money chases too few goods. যখন according to Colburn-এর মত হলো যে যখন অল্প কিছু পণ্যের পিছনে বিপুল পরিমাণে টাকা দৌড়াতে থাকে, সেই সিচুয়েশনের নাম হলো ইনফ্লেশন। অল্প কিছু পণ্য মানে কি, বাজারে পণ্য সামগ্রীর সরবরাহ যে পরিমাণ, তার চেয়ে যদি বেশি পরিমাণে টাকা নিয়ে মানুষ বাজারে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই সিচুয়েশনের নাম হলো ইনফ্লেশন। কেন? কারণ হলো পণ্য সামগ্রী অল্প কিন্তু প্রাইস অনেক বেশি, এই কারণে মানুষকে অবশ্যই বেশি টাকা নিয়ে বাজারে আসতে হয়। আমরা যেমন জোকস একটা বলতাম বা বলি এখনো, যে আগে দাদার আমলে লোকজন কি করতো, পকেট ভর্তি টাকা নিয়ে বস্তা ভর্তি বাজার করে ফিরে আসতো। আর ইন দ্য টাইম অফ ইনফ্লেশন নাও এডেজ, বর্তমানে এই অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির সময়ে আমরা দেখতে পাচ্ছি কি, এখন বস্তা ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার করে ফেরত আসতে হচ্ছে। সিচুয়েশন ইজ দ্য সেম। যখন অল্প টাকা নিয়ে বেশি বাজার করা যেত, তার মানে হলো টাকার ভ্যালু বেশি, ইনফ্লেশন কম। আর এখন বেশি টাকা নিয়ে গিয়ে অল্প বাজার করা যায়, তার মানে কি টাকার ভ্যালু অনেক কমে গেছে। এক সময় গরুর মাংসের কেজি ছিল এই ঢাকা শহরে অন্তত 5-7 বছর এটা 280 টাকাতে ফিক্স ছিল। আমরা দেখেছি যে তখন বলতাম যে সবকিছুরই দাম বাড়ে, ঢাকা শহরে বাড়ে না শুধু গরুর মাংসের দাম। ওকে, বাট এখন দেখা যাচ্ছে কি এটা 500 ছাড়িয়ে 600 পার হয়ে গেছে। 1 মণ ধান বিক্রি হয় 550 টাকায়, আর 1 কেজি গরুর মাংস বিক্রি হয় 590 টাকায়। তাহলে is it possible for a farmer or the general income people, lower income people to buy the beef? গরুর মাংস কিনে খাওয়ার সম্ভাবনা কি বা সুযোগ কি সাধারণ মানুষের আছে? অনেকাংশেই কমে গেছে, বিকজ অফ হায়ার ইনফ্লেশন, অনেক বেশি মূল্যমানের কারণে। Here is the monetarist view regarding inflation. Monetarists assert that inflation has always been a monetary phenomenon. Monetarist economists যারা, তারা বলছেন যে ইনফ্লেশন মূলত একটা মনিটারি অনুষঙ্গ, ইকোনমির একটা মনিটারি ফেনোমেনন। মনিটারি ইকোনমিক্স এর একটা পার্ট। The quantity theory of money simply stated says that any change in the amount of money in a system will change the price level. তাদের ভিউ বা তাদের মতামতের মূল বক্তব্যটা কি? বক্তব্যটা হলো any change in the money supply, any change in the amount of money in an economy, যদি ইকোনমির যে ওভারঅল মানি সাপ্লাই, এখানে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেটার প্রভাব সরাসরি গিয়ে পড়বে কিসের উপরে? পড়বে হলো প্রাইস লেভেলের উপরে। যদি ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে অবশ্যই প্রাইস লেভেল বেড়ে যাবে। আর যদি ইকোনমিতে মানি সাপ্লাই কমানো যায়, তাহলে অবশ্যই প্রাইস লেভেল কম থাকবে, তার মানে ইনফ্লেশন কম থাকবে। This theory begins with the Fisher's equation of exchange. এই থিওরিটাকে, মনিটারিস্টদের যে ভিউ, এই ভিউটাকে আমরা ফিশারের এক্সচেঞ্জ ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করতে পারি। What is the exchange equation then? Here you can see MV equal to PT. MV equal to PT, where M represents the total quantity of money. In this equation, MV equal to PT, M represents the total quantity of money. V is the velocity of circulation of money. And P represents the general price level. T refers to the total volume of transaction. Okay. So here MV represents
সাপ্লাই অফ মানি and PT represents demand for money. তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, এক্সচেঞ্জ ইকুয়েশন, যে ইকুয়েশনের দুইটা সাইড, one is left hand side, another one is right hand side. In left hand side there is MV and the right hand side there is PT. So MV equals PT, that means supply of money equals the demand for money. By manipulation we can have P equals MV by T. P equals MV by T. Assuming V and T in this equation, if you assume that V and T is fixed, that means V and T is given, the price level P directly varies with the proportion of quantity of money. তার মানে P সরাসরি মানির সাথে সংশ্লিষ্ট। যদি আমরা V এবং T টাকে কনস্ট্যান্ট ধরা হোক যে এটা যা আছে তার পরিবর্তন হবে না, তাহলে দেখা যাচ্ছে কি the price level directly related to the supply of money in an economy. যত M, ডান পাশের M যত বেশি পরিবর্তন হবে, প্রাইস লেভেল তত পরিবর্তন হবে। M হচ্ছে সাপ্লাই অফ মানি আর P হলো এখানে প্রাইস লেভেল অফ দ্য প্রোডাক্টস। Can you understand? Sir. Okay. Here is the Keynesian view. You know, John Maynard Keynes is one of the prominent economists, and he is also the founder of Keynesian school. According to Keynes, inflation occurs when price rises after the stage of full employment is reached in the economy, with no corresponding rise in the employment and output. কেইনসের মতে ইকোনমিতে ইনফ্লেশন কেন হয়? কেইনসের মতে ইকোনমিতে ইনফ্লেশন হয় হলো যখন ইকোনমিটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছে যায়। খেয়াল করো, ইকোনমি যখন ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছে যায়। সো হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট? ফুল এমপ্লয়মেন্ট মানে হলো কর্মক্ষম মানুষ যারা কাজ করতে চায় এবং যাদের কাজের সক্ষমতা আছে তারা সকলেই অলরেডি কাজ পেয়ে গেছে। দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ ফুল এমপ্লয়মেন্ট। যখন ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে পৌঁছে তখন সাধারণত প্রাইস বেড়ে যায়, পণ্য সামগ্রীর প্রাইস বেড়ে যায়। কারণ কি? কারণ হলো উইথ নো করেসপন্ডিং রাইজ ইন দ্য এমপ্লয়মেন্ট এন্ড আউটপুট। এমপ্লয়মেন্ট আউটপুট আগের মতো আর বাড়ে না, কারণ নতুন আর কোনো মানুষ তোমার কাজে নেওয়ার নাই। যতটুকু তোমার উৎপাদন হওয়ার কথা ম্যাক্সিমাম উৎপাদন হয়ে গেছে। এখন তাহলে কি হবে? এখন শুধুমাত্র প্রাইস বাড়তে থাকবে। দিস ইজ দ্য ভিউজ অফ কেইনস। ওকে, তাহলে এখানে আবারও ডেফিনিশনের কথা আসছে। According to C. Crowther, inflation is a state in which the value of money is falling and the price are rising. Inflation is a situation where the value of money is falling, যেখানে টাকার মূল্য ধীরে ধীরে কমে যায় এবং the price of goods and services are rising. পণ্য সামগ্রীর দাম ধীরে ধীরে বাড়তে থাকে। Okay? In economics, the word inflation refers to general rise in price measured against a standard level of purchasing power. জনগণের সাধারণ একটা ক্রয় ক্ষমতার কে বিবেচনায় রেখে যদি পণ্য সামগ্রীর দাম এর চেয়ে বেশি থাকে, ইকোনমিক্সে এই সিচুয়েশনকে ইনফ্লেশন বলা হয়। দেখো বলছে the word inflation refers to general rise in the price, মানে পণ্য সামগ্রীর এমন একটা দাম বৃদ্ধিকে বোঝায় where measured against a standard level of purchasing power, যেখানে মানুষের সাধারণ একটা স্ট্যান্ডার্ড ক্রয় ক্ষমতাকে বিবেচনা করা হয়। যখন প্রাইসটা এই স্ট্যান্ডার্ড সাধারণ ক্রয় ক্ষমতার চেয়ে উপরে উঠে যায় তখন এটাকে আমরা বলি ইনফ্লেশন। তারপরে আসে এক্সপানশন অফ দ্য অ্যাবভ ডেফিনেশনস। পূর্বের যে আমরা তখন কথা বলেছি সেগুলো অনেকভাবে মূলত আমরা ব্যাখ্যা করেছি, তারপরও আবারও বলা হচ্ছে all the above definitions are showing that inflation is a continuous process, and they also show that inflation in a condition in which prices rise and money value decreases. সহজ কথায় বলতে গেলে উপরে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি যদি সামারি করি তাহলে দাঁড়ায় ইনফ্লেশন মানে হলো এমন একটা প্রসেস যে প্রসেসের মধ্যে পণ্য সামগ্রীর দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে এবং মানি বা কারেন্সির ভ্যালু ধীরে ধীরে কমতে থাকে। ডিউ টু ইনফ্লেশন the real value of money decreases, that means the purchasing power of the people decreases. ইনফ্লেশনের কারণে রিয়েল ভ্যালু অফ মানি কমে যায়। তার মানে কি? মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। আগে তুমি ৫,০০০ টাকা দিয়ে যেভাবে বাজার করতে পারতে এখন আর করতে পারো না। আগে ৫,০০০ টাকা দিয়ে জামা, জুতো, তারপরে ঘড়ি কিনতে পারতে, আর এখন তুমি একটা শার্ট কিনতে গেলে ধরা খেয়ে যাবে। একটা জুতো কিনতে গেলে তোমাকে ৬,০০০ টাকা গুনতে হবে। তার মানে কি? the general price level at this time is relatively high. This situation is known as inflation. তারপরে আমরা যাই the types of inflation. The types of inflation. Inflation can be divided into two broad way. দুইটা ভাগে ইনফ্লেশনকে ভাগ করা যায়। প্রথমত, নাম্বার 1 is
demand pull inflation, number 2 cost push inflation. Number 1 demand pull inflation, number 2 cost push inflation. আমরা এখনই দেখব যে demand pull inflation কি আর cost push inflation কি। Let's see demand pull inflation. সোজা কথা দেখো, demand pull inflation, demand pull মানে কি, টেনে ধরা। ডিমান্ড টেনে যে ইনফ্লেশন তৈরি করে, অতিরিক্ত ডিমান্ডের কারণে যে ইনফ্লেশন তৈরি হয়, সোজা বাংলায় যদি বলতে চাই তাহলে দাঁড়ায় যে when because of excessive demand what types of inflation caused or happened, this is known as demand pull inflation. যখন অতিরিক্ত চাহিদার কারণে মানে একটা ইকোনমিতে ইফেক্টিভ ডিমান্ড অনেক বেড়ে যাওয়ার কারণে যখন পণ্য সামগ্রীর দাম বেড়ে যেতে বাধ্য হয়, সেই সিচুয়েশনের নাম হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। The demand for goods and services increases and the production remains same or does not increase as fast. খেয়াল করো, হঠাৎ করে যদি মানুষের ব্যাপক চাহিদা বেড়ে যায় কিন্তু পণ্য সামগ্রীর উৎপাদন আগের মতো না বাড়ে অথবা আগের অবস্থানেই থাকে, তাহলে কি হবে? অতিরিক্ত চাহিদা বেড়ে গেলে শুধুমাত্র পণ্য সামগ্রীর প্রাইস বাড়বে। This situation is known as demand pull inflation. The excess demand results in prices being pulled up. এই যে অতিরিক্ত চাহিদা, হঠাৎ করে মানুষের হাতে টাকা বেড়ে গেছে, এই টাকার কারণে বাজারে উৎপাদন আগের মতোই আছে, এখন সবাই গরুর মাংস খেতে চায়, সবাই ইলিশ মাছ খেতে চায়, তাহলে কি হবে? জেনারেল যে সকল পণ্য মানুষ বেশি বেশি কিনতে যাবে সে সকল পণ্যের দাম বেড়ে যাবে, বিকজ the production of that products are not increasing so fast or just remaining at the same previous level, অথবা আগের অবস্থানেই আছে। সুতরাং যত চাহিদা বাড়বে তত পণ্য সামগ্রীর দাম বাড়বে। এই ঘটনার নাম হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। The demand pull inflation occurs when total demand for goods and services exceeds the total supply. In an economy, তোমরা জানো যে সব সময় সাপ্লাই এবং যোগান দুইটা গুরুত্বপূর্ণ মার্কেট ফোর্স, মার্কেটকে ঠিক রাখে। যখন সাপ্লাই বেড়ে যায় তখন পণ্য সামগ্রীর দাম কমে আসে, আর যখন ডিমান্ড বেড়ে যায় তখন দাম বেড়ে যায়। এই যে সাধারণ আইডিয়া, দ্য বেসিক রুলস অফ দ্য ইকোনমিক্স, এই ডিমান্ড পুল ইনফ্লেশন মূলত এই নিয়ম মেনে কাজ করে। when demand pull inflation occurs at that moment when total demand for goods and services exceeds the total supply of the goods and services. যখন মোট উৎপাদিত পণ্যর সরবরাহকে ছাড়িয়ে যায় পণ্য সামগ্রীর চাহিদা, তার মানে যে পরিমাণ সাপ্লাই আছে, সাপ্লাইয়ের চেয়ে যখন বেশি পরিমাণে ডিমান্ড তৈরি হয় তখন যে প্রাইস হাইক তৈরি হয় বা পণ্য সামগ্রীর দাম বাড়ে, এই ইনফ্লেশনের নাম হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। Demand goes up and supply goes down, as you can see in the red shaded area. The arrow sign is showing that the demand is going up and the supply is going down. This is the cause of demand pull inflation. Here is the picture of the demand pull inflation. In this figure, you can have the clear idea about the demand pull inflation. See, there is the demand curve, initial demand curve DD, and initial supply curve SS, and the economy is in equilibrium at point E. P is the equilibrium price and Q is the equilibrium quantity. If the demand increases to DD1, কোনো কারণে বা ইকোনমিতে মানুষের ইনকাম বেড়ে যাওয়ার কারণে ইফেক্টিভ ডিমান্ড বেড়ে গেল, that's why because of the excess demand the demand curve shifts rightward to DD1. দেখো D1 থেকে ডিমান্ড কার্ভ শিফট করে চলে গেল D1 এ, D থেকে ডিমান্ড কার্ভ শিফট করে চলে গেল D1 এ, বাট সাপ্লাই কার্ভ রিমেইনিং এট দ্য সেম ইনিশিয়াল লেভেল, সাপ্লাই কার্ভ আগের মতো একই অবস্থানে আছে। তখন কি হয়? আমরা we can have a new equilibrium at the new intersection point, that is E prime. That means equilibrium point shifted rightward to E prime. E ছিল আগে, এখন চলে গেছে E তে, যেখানে দেখাচ্ছে the price of the products are high and the quantity of the products is also high. Because of the excess demand, the price of the goods and services being increased, বেড়েছে। অতিরিক্ত চাহিদা, ডিমান্ড কার্ভ ডান দিকে সরে যাওয়ার কারণে নতুন ইকুইলিব্রিয়াম এমন একটা অবস্থানে হয়েছে যেহেতু সাপ্লাই আগের অবস্থানেই আছে, এখন দেখবে যে প্রাইসটা বেড়ে গেছে। কেন? বিকজ অফ এক্সেস ডিমান্ড হিয়ার, as you can see here, D থেকে D1 এ যদি যাই, প্রাথমিক যে দাম ছিল এখানে E থেকে দেখো Q থেকে Q2 পর্যন্ত এই যে অতিরিক্ত যোগান ছিল এখানে আর ডিমান্ড ছিল এখানে, এই অতিরিক্ত এক্সেস ডিমান্ডের কারণে মূলত পণ্য সামগ্রীর প্রাইস বেড়ে গেছে। Okay, this picture is explaining the demand pull inflation. Okay, fine. This is the explanations of the demand pull inflation. Already we explained, আমরা বলেছি। এবার দেখো cost push inflation. Cost push inflation, দেখো একটা ছিল ডিমান্ড পুল, ডিমান্ড টেনে ধরে যে ইনফ্লেশন তৈরি করে, এখানে হলো কস্ট পুশ,
কস্ট ধাক্কিয়ে বা ঠেলে ঠেলে যে ইনফ্লেশন তৈরি করে। ওকে, ডিমান্ড পুল ইনফ্লেশন, এখানে দেখো কস্ট পুশ ইনফ্লেশন। সহজে তোমরা বুঝতে পারছো যে ওখানে ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কারণে দাম বেড়েছে, আর এখানে কস্ট ধাক্কিয়ে দাম বাড়িয়ে দেবে, মানে ঠেলে ঠেলে দাম বাড়িয়ে দেবে। কেমন? কস্ট পুশ। সাপোজ দ্য প্রোডাকশন কস্ট অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস বিং ইনক্রিজড, পণ্য সামগ্রীর উৎপাদনের খরচ বেড়ে গেছে, এবার কি হবে মার্কেটে? অবশ্যই পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে। খেয়াল করো, the cost push inflation is caused by an increase in the cost of production. Cost push inflation is caused by an increase in the cost of production. উৎপাদনের খরচ, যে সকল খরচ আছে, উৎপাদনের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলোর কস্টিং যদি বেড়ে যায়, তাহলে তোমার কি হবে? প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট বেড়ে গেলে আপনা আপনি পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে। Increased cost push up the price level. That's why this is known as cost push inflation. Cost push inflation. Increased cost of the production push up the price level. অতিরিক্ত খরচ ধীরে ধীরে প্রাইসটাকে বাড়িয়ে দেয়। ওকে, here is the figure of the cost push inflation. This is just like the figure, this is just opposite of the demand pull inflation. একই রকম ব্যাখ্যা ডিমান্ড পুল ইনফ্লেশনের মতোই, শুধুমাত্র তফাৎ হলো the demand curve is fixed here but the change in only in the supply. খেয়াল করো, ওখানে ডিমান্ড কার্ভ শিফট হয়ে রাইটওয়ার্ড শিফট করে গেছিল, বাট সাপ্লাই ছিল ফিক্সড। এখানে এসে হয়েছে কি, ডিমান্ড ইনিশিয়াল লেভেলে ফিক্সড বাট the supply shifts to the left because of the excessive cost of production. Here you can see also the initial supply curve is S and initial demand curve is D, and the primary equilibrium is at point E, and the equilibrium price is P, and equilibrium quantity is Q. But if the cost of production increases, because of the cost of production increases, the supply curve shifts leftward to S1. Supply curve S1, এই যে এই রেখাটা ছিল, দেখো S1, এই রেখাটা, এটা arrow দিয়ে দেখানো হচ্ছে। There you can see the arrow. This is indicating that supply curve shifting to leftward. এই সাপ্লাই কার্ভ 2 হয়ে গেছে। এখন সাপ্লাই কার্ভ শিফট করে যাওয়ার কারণে কি হয়েছে? Here is the new equilibrium point at point E prime. The equilibrium shifted to E prime, and this situation is known and explaining that the price level of the goods and services increased to P1 from P. প্রাইসটা আগে ছিল P, এখন দেখো প্রাইস বেড়ে হয়েছে P1 because of what? Because of excessive cost of production. অতিরিক্ত কস্ট বেড়ে যাওয়ার কারণে প্রোডাকশন কস্ট পুশ আপ দ্য ইনফ্লেশন অর দ্য প্রাইস লেভেল টু আপ। প্রাইস লেভেলটাকে বৃদ্ধি করতে সামনের দিকে ঠেলে দিয়েছে। ওকে, so that is all about the cost push inflation and demand pull inflation. Here you can see the different types of inflation by increasing rate. বৃদ্ধির হারের দিক থেকে বিবেচনা করলে আমরা বিভিন্ন ধরনের ইনফ্লেশনের ধারণা পাই, এগুলোকে আমরা একটু এখন সংক্ষেপে বলবো। নাম্বার 1 is creeping inflation. Creeping inflation, when the inflation rate of inflation slowly increases over time, যখন ইনফ্লেশন রেট সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়ে, nearly 1 to 4%, nearly 1 to 4%, যখন ইনফ্লেশন রেট 1 থেকে 4% হারে বাড়বে, ওভার টাইম ধীরে ধীরে বাড়বে, তখন this situation of inflation is known as creeping inflation. For example, the inflation rate rises from 2% to 3% to 4% a year. বছরে যখন এটা 2% অথবা 3% অথবা 4% হারে বাড়ে, তখন এটার নাম হলো ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন মে নট বি ইমিডিয়েটলি নোটিসেবল। এটা এই ইনফ্লেশন সহজে ধরা যাবে না, মানে এটা খুব দ্রুত দৃশ্যমান হবে না, কারণ মানুষ বুঝতেই পারবে না অনেকাংশে। বাট ইফ দ্য ক্রিপিং রেট অফ ইনফ্লেশন কন্টিনিউস, ইট ক্যান বিকাম অ্যান ইনক্রিজিং প্রবলেম। বাট যদি এই ইনফ্লেশন রেট এটা ধারাবাহিকভাবে থাকতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস হয়, তখন এটা মানুষের নজর কাড়বে এবং এটা অবশ্যই একটা সমস্যা হয়ে দেখা দিবে। তারপরে এখানে এসো, একটা হচ্ছে ক্রিপিং, এরপরে হলো ওয়াকিং। দেখো, ওয়াকিং ইনফ্লেশন, যেটা আমরা মানে হেঁটে চলা ইনফ্লেশন, যেটা ক্রিপিং এর চেয়ে একটু বেশি স্পিডি চলে। when inflation is in single digit less than 10%, when inflation rate is a single digit less than 10%, যখন ইনফ্লেশন রেট 10% কম, তার মানে কমপক্ষে 9% পর্যন্ত, তখন সেটাকে বলা হয় ওয়াকিং ইনফ্লেশন। এট দিস রেট ইনফ্লেশন ইজ নট এ মেজর প্রবলেম। এখনো এই 9% পর্যন্ত ইনফ্লেশন ইজ নট এ মেজর প্রবলেম, বাট
when it rises over 4%, central banks will increasingly concern. কিন্তু যখনই এটা 4% অতিরিক্ত মানে পার করে ফেলে তখনই সেন্ট্রাল ব্যাংক সচেতন হয়ে যায় যে এখন এটাকে টেনে ধরার সময় মানে টেনে ধরার চিন্তা ভাবনা শুরু করতে হবে। Walking inflation may simply be referred as a moderate inflation. This inflation or walking inflation is also known as moderate inflation. Then comes running inflation. দৌড়ে দৌড়ে বাড়ে 10% to 20%. When inflation starts to rise at a significant rate, যখন ইনফ্লেশন একটা উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে থাকে প্রাইস লেভেল, সেটাকে নাম হলো রানিং ইনফ্লেশন। It is usually defined as a rate between 10% to 20% in a year. When price level of the goods and services increases 10% to 20% in a year, then this situation is known as running inflation. At this rate, inflation is imposing significant cost on the economy and could easily start to creep higher. এই অবস্থানে ইকোনমিকে ব্যাপকভাবে ক্ষতি করা শুরু করে, অলরেডি জিনিস মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। এখন এটাকে যদি দ্রুত থামানো না যায় তাহলে কি করে? ইকোনমিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে and easily start to creep higher, এবং এইটা ধীরে ধীরে এই প্রবণতা আরো বাড়তেই থাকে। খেয়াল করবে, ইনফ্লেশন হলো এমন একটা বিষয় যেটাকে তুমি যদি দ্রুত নিয়ন্ত্রণ না করো তাহলে সে আরো দ্রুত গতিতে বাড়তে থাকবে। তারপরে আসে গ্যালোপিং ইনফ্লেশন। Galloping inflation, that means if the rate of increase in the price level is more than 20% to 1000%, this inflation rate between 20% up to 1000%, 20% থেকে যদি 1000% পর্যন্ত বাড়তে থাকে ইয়ারলি, তখন এই ইনফ্লেশনের নাম হলো গ্যালোপিং ইনফ্লেশন। At this rapid rate of inflation, price increases, inflation is a serious problem and will be challenging to bring under control. যখন ইনফ্লেশন এরকম লেভেলে পৌঁছে যায় তখন এটা ইকোনমির জন্য হয়ে যায় একটা সিরিয়াস প্রবলেম, মারাত্মক সমস্যা এবং বিরাট ঝুঁকি, এবং এটাকে কন্ট্রোল করা হয়ে যায় ওয়ান অফ দা গ্রেট চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ হয়ে যায় এটাকে আসলে আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কিনা। ওকে, some definitions of galloping inflation may be between 20% to 100%. কিছু কিছু ডেফিনেশনে ইকোনমিস্টদের কেউ কেউ গ্যালোপিং ইনফ্লেশনকে 20% থেকে 100% এর মধ্যেও নিয়ে এসে 100% এও ব্যাখ্যা করে থাকেন। There is no universally agreed definition, but hyperinflation usually implies over 1000% a year. বলছে যে গ্যালোপিং ইনফ্লেশনকে অনেক ইকোনমিস্ট 20% থেকে 100% এর মধ্যে মনে করে থাকে, বাট এটার কোনো স্বীকৃত কোনো ডেফিনেশন নেই। তারপরে সর্বশেষ যেটা, this is the hyperinflation, when inflation or the price level in an economy increases more than 1000% in a year. This is reserved for extreme forms of inflation. Hyperinflation is an example of extreme form of inflation, usually over 1000%, though there is no specific definition. Hyperinflation usually involves price changing so fast that it becomes a daily occurrence, and under hyperinflation the value of money will rapidly decline. একটু আগে আমরা যেটা বলেছিলাম শুরুর দিকে যে পেঁয়াজের বাজারে যেটা হয়েছে, এটাকে তুমি hyperinflationের এক্সাম্পলের মধ্যে ফেলে দিতে পারো। So that is all about the inflation today. আমার ধারণা যে তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো। Everyone is clear about the idea of inflation? Yes, sir. Okay, that's great.